আপনাদের প্রিয় খেলনা অর্ডার করতে পারেন www.kuntunkids.com থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। কটন ক্যান্ডি কাকু। গট্টু চিংকির ঘরের পাশে একটা মেলা লেগেছিল। হরি, বান্টি, গুড্ডি সবাই মেলা থেকে ঘুরে চলে এসেছিল। বিকেলবেলা খেলার সময় সব বন্ধুরা এক জায়গায় হয়। গট্টু চিংকি, তোরা কি জানিস যে এবারের মেলায় একটা কটন ক্যান্ডি কাকু বসেছে? আর সেই কাকু যেই বাচ্চা যেই শেপের কটন ক্যান্ডি চায় তাকে সেই শেপের বানিয়ে দেয়। সত্যি বলছি। আরে বাহ, তাহলে গুড্ডি তুই কোন শেপের কটন ক্যান্ডি খেয়েছিস বল বল। হ্যাঁ, আমি তো একটা শুধু সার্কেল বানিয়েছিলাম। আর জানিস ওটা খেতে কি দারুণ ছিল। আর আমি রেক্ট্যাঙ্গেল। আমার কটন ক্যান্ডিও খুব ভালো ছিল বন্ধুরা। তাই গুড্ডি, ওয়াও, এখন আমারও তো যেতে ইচ্ছা করছে মেলায়। ট্রায়াঙ্গেল শেপের কটন ক্যান্ডি খাওয়ার আছে। হ্যাঁ, এবার আমারও খুব মেলায় যেতে ইচ্ছা করছে। গট্টু চ না, আজকে বাবা এলে আমরা দুজন মেলা নিয়ে যাওয়ার কথা বলবো। যদি তোদের যেতে হয় তাহলে তোরা তাড়াতাড়ি চলে যাস, কারণ মেলা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে যে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে গুড্ডি। চিংকি চলো ঘরে যাই, আমাদের খেলতে খেলতে দেরি হয়ে গেছে। তারপর গট্টু চিংকি ঘরে চলে যায়। আর রাত্রে বাবা অফিস থেকে ফিরতে গট্টু আর চিংকি মেলায় নিয়ে যাওয়ার জেদ করে। বাবাও রবিবারে ওদের মেলায় নিয়ে যেতে রাজি হয়ে যায়। দুদিন পরেই সানডে ছিল। আর গট্টু চিংকি মা বাবার সাথে মেলায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ওয়াও, দেখো এই মেলা কত বড়, কতগুলো রাইড আছে এখানে। হ্যাঁ গট্টু, কিন্তু ঝুলবো এখন পরে। আগে চ কটন ক্যান্ডির সেই কাকুটার স্টলে যেতে হবে তো আমাদের, আর কটন ক্যান্ডি খেতে হবে। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, চলো আগে কটন ক্যান্ডি খাই। মা বাবা গট্টু চিংকিকে সেই কটন ক্যান্ডির দোকানে নিয়ে যায়, যেখানে কটন ক্যান্ডির কাকুর স্টল লেগেছিল। কিন্তু আজ তো কটন ক্যান্ডির কাকু আসেনি। কি বাবা, আজকে কটন ক্যান্ডি কাকু আসেনি? এটা কেন আমাদের সাথে হলো বাবা? যখন আমরা এলাম কাকুই চলে গেল এখান থেকে। বান্টি, কুটি, হারি সবাই সেই কাকুর হাতের বিভিন্ন শেপের কটন ক্যান্ডি খেয়েছে, শুধু আমরাই পেলাম না। হ্যাঁ চিংকি, ঠিক বলছো। গট্টু চিংকি এটা দেখে খুব উদাস হয়ে যায়। বাচ্চারা, আমি সবাইকে জিজ্ঞেস করেছি, জানতে পারলাম এই মেলার আজকে শেষ দিন, তাই আজ থেকে কটন ক্যান্ডি আঙ্কেল আসবে না। কোনো ব্যাপার নেই বাচ্চারা, তোমরা সবাই দোলনাতে বসো, আর তারপরে আমরা সবাই মিলে আইসক্রিম খাবো, কেমন হবে? হ্যাঁ সোনারা, আর দেখ এখানে তো তোদের ফেভারিট বাম্পিং কারও এসেছে। আমরা সবাই ওতে বসবো, ঠিক আছে? না মা, আমি কোনো ঝুলা ঝুলবো না। আমি তো শুধু সেই কটন ক্যান্ডি কাকুর কটন ক্যান্ডি খেতাম। হ্যাঁ বাবা মা, চলো বাড়িতে যাই। গট্টু চিংকিকে এত উদাস দেখে মা বাবা উদাস হয়ে যায় আর ওদের ঘরে নিয়ে আসে। ঘরে মা গট্টু চিংকির ফেভারিট খাবার বানায়, আর বাবা গিয়ে ওদের জন্য ওদের ফেভারিট মিষ্টি নিয়ে আসে। কিন্তু তবুও গট্টু চিংকি উদাস ছিল। পরের দিন গট্টু চিংকি স্কুল থেকে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। আর যেই ওদের চোখ খোলে অমনি ঘরে একটা আওয়াজ পায়। আরে চিংকি, এই বেলের আওয়াজ কোথায় থেকে হচ্ছে? হয়তো এটা আইসক্রিম কাকুর গাড়ির বেল। চল না বাইরে গিয়ে দেখে নি আমরা। হ্যাঁ চলো চিংকি। তো গট্টু চিংকি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়, আর বেরিয়ে গিয়ে যা দেখে তা দেখে অবাক হয়ে যায়। বাইরে তো মা বাবা, হারি, বান্টি আর গুড্ডি সবাই ছিল, আর ওদের সাথে ছিল সেই কটন ক্যান্ডির কাকু। ওয়াও বাবা মা, ওয়াও! আরে গট্টু, কিরে তুই স্বপ্ন দেখছিস না তো? না না গট্টু চিংকি, এইটা স্বপ্ন নয়, এইটাই হলো সেই তোমাদের কটন ক্যান্ডি কাকু, যা আলাদা আলাদা শেপের কটন ক্যান্ডি বানায়। হ্যাঁ গট্টু চিংকি, এইটা সেই আঙ্কেল। বাবা এটা কি করে হলো? মেলা তো শেষ হয়ে গেছে না, তো এই আঙ্কেল এখানে কি করে? গট্টু, কালকে আমি মেলাতেই লোকেদের সঙ্গে কথা বলেছি। আজ সকালে এনার আমি নম্বর পেলাম এবং এনার শপের ব্যাপারে জানতে পারলাম।
হ্যাঁ গাট্টু চিংকি। তারপর বাবা গিয়ে ওনার সাথে কথা বলে আর ওনাকে সব ঘটনা জানান। তারপর আমরা ওনাকে স্পেশাল রিকোয়েস্ট করি যাতে উনি আমাদের ঘরে আসেন আর সব বাচ্চাদের জন্য স্পেশাল কটন ক্যান্ডি বানান। তখনই কটন ক্যান্ডি কাকু গাট্টুকে বলে, আর বাচ্চারা, আমি তোমার বাবা মার রিকোয়েস্ট মেনে নিলাম, কারণ আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি আর আমি ওদের দুঃখতে দেখতে পারবো না। থ্যাংক ইউ বাবা মা, তোমরা আমাদের জন্য এত কিছু করলে। আর থ্যাংক ইউ কাকু তোমাকেও, যে আমাদের জন্য তুমি এত দূর থেকে এসেছো। কোনো ব্যাপার নেই বাবা, এখন তোমরা তাড়াতাড়ি বলো যে তোমার কোন কোন শেপের কটন ক্যান্ডি খাওয়ার আছে। হ্যাঁ কাকু, আমি ট্রায়াঙ্গেল শেপের কটন ক্যান্ডি খাবো। আর আমি স্টার শেপের। আর কাকু আমার তো সার্কেলটাই দরকার। আর আমার রেক্ট্যাঙ্গেল। আর আমি স্কোয়ার। কাকু তারপর সবার পছন্দের কটন ক্যান্ডি শেপ বানিয়ে দেয়। ওয়াও, আপনার কটন ক্যান্ডি তো সত্যিতে খুব টেস্টি। হ্যাঁ কাকু, সত্যি কিছু তো স্পেশাল নিশ্চয়ই আছে তোমার কটন ক্যান্ডিতে। থ্যাংক ইউ সো মাচ কাকু, আমাদের জন্য আসার জন্য এখানে। ওয়েলকাম বাচ্চারা। তারপর বাচ্চাদের সাথে সাথে তাদের মা বাবাও সোসাইটি কম্পাউন্ডে চলে আসে আর কটন ক্যান্ডি উপভোগ করে। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।